তোমরা অনেকে মনে করো যে বিদেশ আসলে টাকা পয়সা ইনকাম করবা, বাংলাদেশে লাখ লাখ টাকা বাড়ে বা পড়াশোনা করবা, তার পড়াশোনা শেষ করা পিআর পাইবা, একদম পারফেক্ট লাইফ, পুরো লাইফ সেট হয়ে যাবো, তোমরা গাড়ি কিনবা, বাড়ি কিনবা। কিন্তু না, বাস্তবতা হচ্ছে তোমরা যখন বিদেশে আসবা, যখন দেখবা যে এদিকে পড়াশোনা ঠিক মতো যাচ্ছে না, এদিকে জব পাওয়া যেতেছে না, এদিকে লাইফ সেট করা যেতেছে না, এদিকে বিভিন্ন পিআর রুলস চেঞ্জ হতেছে, তখন তোমরা রিয়েলাইজ করবা যে না, আমরা কি বড় ভুল ডিসিশন নিছি। সো বিদেশে স্বপ্ন দেখা আর বিদেশে আসা কমপ্লিটলি ডিফারেন্ট। সো আজকে আমি তোমাদেরকে কয়েকটা হার্শ রিয়ালিটি তুলে ধরবো। প্রথম যে বাস্তবতা তোমাদের মানতে হবে তা হইতেছে বিদেশে পড়াশোনা খুবই কঠিন। তোমার এখানে শুধু পড়াশোনা করতেছো না, এখানে তোমরা জব করতেছো, এখানে তোমরা তোমাদের খরচ চালাইতেছো, তোমরা রান্না করতেছো, তাছাড়া তোমরা আরো অনেক কিছু করতেছো একসাথে। তাছাড়া এখানে তোমাদের টিচাররা যারা থাকবে তারা চিন্তা ভাবনা করবে যে তোমাদের যে তোমরা যে অ্যাসাইনমেন্ট করবা তা তোমরা চ্যাটজিপিটি থেকে কপি পেস্ট করে দিলে হবে না, তা তোমাদেরকে জানো কি করতে হবে, তোমাদের নিজেদের থিঙ্কিং অ্যাড করতে হবে। তোমরা কি চিন্তা করছো, তোমরা কি ভাবে লেখছো, ওইসব তোমাদের ডিসক্রাইব করতে হবে তোমাদের প্রফেসরকে। তারা এক্সপেক্ট করে যে তারা তোমাদেরকে শিখিয়ে দেবে না, তোমরা নিজেরা সবকিছু খুঁজে বাই করবা। এটা কাটানোর একটা ওয়ে আছে যে আমরা বাংলাদেশ থাকতে, আমরা বাংলাদেশের স্টুডেন্ট ম্যাক্সিমাম সময় কি চিন্তা করি, আমরা চিন্তা ভাবনা করি যে আমরা পরীক্ষা কত নাম্বার পাম, পরীক্ষা কিরকম প্রশ্ন আসবো, পরীক্ষা আমরা কি উত্তর দিব। কিন্তু বিদেশে আসলে তারা এভাবে চিন্তা করে, তারা চিন্তা করে যে তুমি কতটুকু ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারো, তুমি কিভাবে একটা বিজনেসকে হেল্প করতে পারবা, কিভাবে একটা স্কিল ডেভেলপ করতে পারবা, তারা এইসব চিন্তা করে। তাছাড়া বিদেশে তারা জানো কি চিন্তা করে, তারা ভাবে যে তুমি একটা স্কিল অন্যকে শিখাইতে পারবা কি পারবা না। তো তোমাদের ফোকাস করতে হবে যে আমি কি শিখলাম, কিভাবে স্কিলটা কাজে লাগাবো, অ্যান্ড কিভাবে অন্য বিজনেসকে হেল্প করবো, তাহলে তোমরা বিদেশে গ্রো করতে পারবা। হার্শিয়ালিটি নাম্বার 2 হচ্ছে এখানে ইংলিশ কোনো অপশন না। আইএলটিএস হচ্ছে মনে করো একটা ওয়ার্নিং তোমাদের জন্য, যদি তোমরা আইএলটিএস খারাপ করো বা ইংলিশ না পারো। তার কারণ তোমরা যখন বিদেশে পড়াশোনা করবা, একটা এনভায়রনমেন্টে থাকবে, তখন তোমাদের সব লেকচার ইংলিশ হবে, তোমাদের গ্রুপ ডিসকাশন সব ইংলিশ হবে, তোমরা জব খুঁজবাও ইংলিশে। তো তোমরা যদি ইংলিশ না পারো তাহলে তোমরা কোনো কিছুতে পার্টিসিপেট করতে পারবে না, তার কারণে তোমরা আলটিমেটলি পিছিয়ে পড়ে যাবে আর তোমরা কিছু করতে পারবে না। তো এরা কাটা উঠানোর একটা ওয়ে হইতেছে যে তোমরা ইংলিশকে একটা লাইফস্টাইল হিসেবে দেখবা, যে আমি শুধু ইংলিশ পরীক্ষার জন্য দিব না, আমি ইংলিশ আমি পুরো আমার লাইফের জন্য শিখবো। আমি সবসময় ইংলিশ শিখে থাকবো, ইংলিশে কিভাবে কথা বলতে, ইংলিশ কিভাবে নতুন নতুন ভার্ব আছে ওগুলো শিখে থাকবো সবসময়। এটা হচ্ছে তোমাদের এই জড়তা কাটানোর একটা ওয়ে। আর থার্ড যে হার্শিয়ালিটি তা হচ্ছে আর্থিক চাপ বাস্তবের দিকে। তার কারণ তোমরা দিকে শুধু পড়াশোনা করতেছো না, তোমাদের প্রতি মাসে খাবার খরচ, তোমাদের বাসা ভাড়া, তোমাদের যাতায়াত, তোমাদের হেলথ ইন্স্যুরেন্স, তোমাদের আনএক্সপেক্টেড খরচ, হঠাৎ করে জরিমানা, বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, মোবাইলের খরচ সবকিছু দেওয়া লাগবে। তো যখন তোমরা হঠাৎ করে দেখবা যে এগুলো দেওয়া লাগে, তখন তোমরা জাস্ট চিন্তা করবা যে ভাই কেমনে সামলাও এইসব, তখন তোমরা একদম পুরো প্রেশারে পড়ে যাবা। আর এই সব কিছু শুধু পার্ট টাইম জব করে কাটান যায় না, তোমরা চিন্তা করবে যে তোমরা কীভাবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করবা, মাঝে মধ্যে বাংলাদেশ থেকে হেল্প নেওয়া লাগতে পারে, মাঝে তোমরা ফ্যামিলিকে হেল্প করবা। তোমাদের নর্মালি চিন্তা করতে হবে যে না, এদিকে আমি আসছি, এদিকে আমার 3 থেকে 4 বছর অ্যাটলিস্ট সার্ভাইভ করতে হবে, আমার নিজেকে গুছায় নিতে হবে, তারপর আমি আস্তে ধীরে সব কিছু করবো, বাংলাদেশে টাকা পাঠাম, মানুষকে হেল্প করবো। তারপর হার্শিয়ালিটি নাম্বার 4 আছে এখানে তোমাদের একাকিত্ব লাগবে, তার কারণ এখানে তোমাদের ফ্যামিলি নাই, তোমাদের বাংলাদেশের ফ্রেন্ড সার্কেল নাই, তুমি হঠাৎ করে নতুন একটা এনভায়রনমেন্ট আসা পড়ছো, কেউ তোমাদের সাথে তেমনভাবে কথা বলবো না। তো তোমাদের এটা বুঝতে হবে যে তোমরা সবসময় একা, তোমার বাংলাদেশ থাকলে তোমাদের একাকি ফিল করতে হইব, বিদেশ থাকলে তোমাদের একাকিত্ব ফিল করতে হইব। তো তোমরা যদি তোমাদের ইমোশন কন্ট্রোল করতে পারো তাহলে তোমরা বিদেশও মানিয়ে নিতে পারবা। আর তাছাড়া বিদেশে তোমরা দেখবা যে এখানে সবাই অনেক চিল করতেছে, কয়েকজন টাকা উড়াইতেছে, বন্ধুর সাথে ঘুরতেছে। এখানে খেয়াল রাখবা যে বিদেশে তোমার কম্পিটিশন শুধু তুমি, এদিকে তুমি কাউকে ইমপ্রেস করার জন্য আসো নাই, তুমি এদিকে একটা স্বপ্ন নিয়ে এসেছো যে না এখানে আমি আমার লাইফ সেট করবো, এখানে আমি সুন্দর একটা লাইফ বিল্ড করবো। তো তোমার চিন্তা ভাবনা করতে হবে যে না, এখানে আমি আস্তে ধীরে যেভাবে হোক আমার সবকিছু ধীরে ধীরে গুছাই নিবো। আমি আগের মাস থেকে এই মাসে আগের থেকে ইমপ্রুভ করছি কি করি নাই তা তোমার দেখতে হবে। আর সবচেয়ে বড় যে জিনিস, যেটা তোমাদের রিয়েলিটি সবচেয়ে বড় যেটা জিনিস, তোমরা বাংলাদেশ থাকো বিদেশ থাকো, তোমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যে তোমরা আরেকজনকে হেল্প করতে পারো কি পারো না, বা কৃতজ্ঞ নাকি তোমাদের লাইফ না। কারণ একটা কথা কোরআনেই আছে যে তোমরা যদি কৃতজ্ঞ হও তাহলে আল্লাহ তোমাদেরকে বাড়ায় দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এন্ড সবচেয়ে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, তোমরা এদিকে কাউকে ইমপ্রেস করার জন্য আসলে তোমাদের জীবন গুছাতে আসো, তোমাদের সময় লাগবে, তোমাদের ধৈর্য ধরতে হবে, এন্ড তোমরা আস্তে ধীরে সবকিছু গুছাই নিতে পারবা ইনশাল্লাহ।